অন্নপূর্ণা পুজো জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার সাথে আমার দীর্ঘতম প্রবীণ নেতা, ইসলামপুরের আপনাদের দীর্ঘদিনের বিধায়ক শ্রী করিম চৌধুরী আছেন, গোলাম রাব্বানি আছে আমার সাথী, কানাইয়া আগরওয়াল এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সত্যজিৎ বর্মন আমাদের মিনিস্টার, যেমন গোলাম রাব্বানিও মিনিস্টার, কৃষ্ণ কল্যাণী আমার ফেভারিট প্রার্থী, আমি জাভেদ থেকে শুরু করে, আমি কৌশিক থেকে শুরু করে, রঞ্জিত সরকার থেকে শুরু করে, অসীম বাবু থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি, চৈতালি ঘোষ সাহা থেকে শুরু করে, কিন্তু আমার পক্ষে সবার নাম হামিদুরকে আমি খুঁজছিলাম যে হামিদুর রহমানকে আমি বলেছিলাম আসতে, একটু 5 মিনিট আগে আসলে একটু বলতে পারতে। তোমার চোপড়াকে অনেক অভিনন্দন, চোপড়ার মানুষকে আমার অনেক অভিনন্দন, ঈদ মোবারক জানিও, আমাদের পয়লা নববর্ষ জানিও, অন্নপূর্ণা পুজো জানিও, সকলে ভালো থাকবেন। চোপড়া কেন্দ্র পড়ে দার্জিলিং এর মধ্যে, আর ইসলামপুরকে চাকুলিয়া পড়ে, রায়গঞ্জ পড়ে, কালিয়াগড়ে, হেমতাবাদ পড়ে, করণদিঘি পড়ে, ডাবখোলা পড়ে, গোয়ালপুকুর পড়ে, আর কি বাকি হেমতাবাদ বলে দিয়েছে, আমি মিটিংও করে এসেছি। সুতরাং এই রায়গঞ্জ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি কিন্তু একটা ব্যাপারে একমত, যেটা কানাইয়া আগরওয়াল, করিম চৌধুরী বললেন, গোলাম রাব্বানিও, যিনি এখানে দাঁড়িয়েছেন, আগে ফরওয়ার্ড ব্লক করতেন, হেরে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন। কেন? তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে, কেন জানেন? জেতার জন্য নয়। যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। বিজেপির ভোট পাখিরা আমি শুনছি, ফিল্ম স্টার থেকে শুরু করে, টুইঙ্কেল টুইঙ্কেল স্টার থেকে শুরু করে, মিডিল স্টার থেকে শুরু করে, চোর ডাকাত থেকে শুরু করে, মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে কি না, তো বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে। আমি শুধু তাদের জিজ্ঞেস করি, বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো? এ সিঙ্গেল ভোট করেছো? ভোটটা কেন দেবে মানুষ? কেন দেবে? শুনুন, আমরা মা দুর্গা পুজো করি, হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলি সবাই মিলে। আমরা মাঝের থান যাই, আমরা জাহের থান যাই, আমরা ঈদ মোবারক করি, আমি নিজেও ইফতার করি, আমি ঈদের দিন রেড রোডের পেয়ারেও যাই, বড়দিনেও যাই, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি সবাইকে নিয়ে চলা, এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মা শিখিয়েছে, এটা আমাদের স্বপ্ন। বিজেপির এত বড় সাহস,
আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস? কে হরিদাস? হরিদাস নাম্বার 1। মাথাটা কি গেছে? উন্মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আর সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের মাদারের কত দাম, হাত দিয়ে দেখিস। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার। এটা মমতা ব্যানার্জি ওয়াদা, এটা মমতা ব্যানার্জি বিশ্বাস, এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে। 60 বছর বয়স হলেও আপনারা সারা জীবন যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি, ছি, লজ্জা করে না? তুমি লক্ষ্মীর অধিকার করতে এসছো, মেয়েদের সম্মান জানাও। বিলকিস আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। হাতচাষের ঘটনার কোনো বিচার হয়েছে? সাক্ষী হকি টিমের কোনো বিচার হয়েছে? এনআরসি করতে গিয়ে উত্তরপ্রদেশে কত মানুষ মারা গিয়েছে? যোগী আসছে এখানে ভাষণ দিতে, উত্তরপ্রদেশের কাউকে একটা কথা বলতে দেয় না। উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে, বলি নিজের রাজ্যটাকে সামলাও। জিজ্ঞেস করুন বিজেপি বাবুকে। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিএলপিতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল যারা দোয়াশরা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। রামনবমী গেল সারা রাজ্যে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে একতরফা ভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে। আমি যদি পয়েন্ট আপনাদের বলি, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গা এই অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন। আর মিডিয়াকে, আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইজ ওয়ান সাইডেড গেম, cannot be at the time of election when the election is in process.
এই দেখুন অসির ছবি, অসিকে মেরেছে। আমার ফোনটা দাও, আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। কোনো একটা আমি মিথ্যে কথা যারা বলে বেড়াচ্ছে তাদের সবটা দেখা উচিত। এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো দিয়ে কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওষুধ থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে। কিন্তু এই ছেলেরা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম। ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপি প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেনেও মিছিল করেছিল কেন? তার ছবিও তো আমাদের কাছে আছে। মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়। কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা, মিছিল প্রার্থনার জন্য করি, মিছিল দীর্ঘায়ুর জন্য করি, মিছিল শান্তির জন্য করি। আগে আপনাদের আমি বলছিলাম যে কোন কাজটা বিজেপি করেছে যে আপনাদের ভোট দেবেন। এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে? আমি করে দিয়েছিলাম। একলাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। কাটিহাট রাধিকাপুর বর্ষাই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজ কে করেছিল? আমি করেছিলাম। উত্তরকন্যা দিয়েছিলাম, কাঞ্চনকন্যা দিয়েছিলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছিলাম, পদাতিক দিয়েছিলাম, শতাব্দী দিয়েছিলাম, নিউ জলপাইগুড়ির সাথে কানেক্ট করে দিয়েছিলাম। অমৃতসর, আজমির শরীফ, কামাখ্যা, দীঘা থেকে সারা ভারতবর্ষের সব জায়গায়। আর আপনারা একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড। দুরন্ত কোথায় গেল? দুরন্তর নাম গন্ধ শুনতে পাচ্ছি না। সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল, ট্রেনটার নামই দুরন্ত ছিল। ট্রেনটা দুরন্ত ছিল, কোথায় গেল? কোথায় গেল? জিজ্ঞেস করুন বিজেপিকে কোন কাজটা আপনারা করেছেন। আমি 3-4টে কথা বলি। বলছে জল স্বপ্ন হামলে কি আয়, কিরকম আপনি করেছেন? রাজ্য জমি দেয়, রাজ্য মেনটেনেন্স করে, রাজ্য অর্ধেক টাকা দেয়, সব ভাগ নিয়ে আমরা 75% দিই আর ওরা 25% দেয়। আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ ভাজে আর সে বলে হাম ঘর ঘর মে পানি ভর রা হ্যায়। একটা জুমলা প্রাইম মিনিস্টার, জুমলা ফৌজদাবাজ, মিথ্যেবাদী, মনে রাখবেন একেবারে। এই ইসলামপুর স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটাতেও নিশ্চয়ই আমাদের অবদান আছে।
আপনারা জানেন উত্তর দিনাজপুরে 1,57,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে এবং দেওয়া হবে আরো।